কি ব্যাপার তোমার মানে তোমার হেই গুদাম করে নিয়েছো কি ধানের বস্তাটা নে? গুদাম করে নিয়ম না, ও ঘরে ওই যে আমার ভাবি আছে, ভাবি হলো আমার সবসময় চোখ চোখে রাখে। আর ভাবি যেদিন দিন দিন কেমন জানে আমার সাথে করে, মানে কি যে চায় আমি বুঝতেছি, মানে ওটা কি সম্ভব কখনো? না তা অবশ্য ঠিক কিছু যে কখনো কারণ এরকম আমার করবো যা না। কিছু আছে সব কিছু সঞ্চয় করে রাখছি আমি তোমার জন্য, এটা আমি কেমনে ভাবি দিয়ে কছে? আমি আর দেখো তোকে বাবির কি আজকাল কেন জানে যে তুমি আমার ভালোবাসো আমি তোমার ভালোবাসি। আর তাছাড়া তো বাবির তো হচ্ছে ভাই আছে এরা তোমার দিকে এত লোক আরে করে ওইরকম করে কি নিয়ে জানো না তো তুমি? ক্লিয়ার। এর আগে যে সকালবেলায় মানে আমার আমার ঘরে ভাবি গেছে, হ্যাঁ ওই দিন আমি মানে তোয়ালে পরে শুয়েছিলাম। হ্যাঁ তোয়ালে খয়ে রয়েছিলাম জানি না, মেশিন তো দাঁড়াই রয়েছে, ভাবি দেখে ওই দিন থেকে ভাবি আমার পিছনে লাগছে। ধরো তোমার জিনিস তুমি আমার আগে তোমার বাবিরে দেখাই দিচ্ছ। আরে শোনা, আমি তো ঘুমাইছিলাম, আমি তো জানি যে ভাবি আসলে আমার রুমে এইভাবে আসবো, দেখে ফেলেছে, এখন কি করবো বলো তো? বাবির দেখাইছো তাহলে আমি তো তোমার বউ হইমু। এখন তো গার্লফ্রেন্ড তো আমার তো দেখাইলা না। আরে তোমার দেখা মুখে, তোমার আমি হলো মানে ব্যবহার করার জন্য তুমি একবারে। সত্যি কইতেছ? হ্যাঁ। তাহলে দেও না আমার না অনেক জিনিস শখ যে আমি আমার স্বামী জিনিসটা ব্যবহার করবো হুম। দেখবো। এখন আমার এই শখটা কোনোভাবে পূরণ হতেছে না, আমার শখটা একটু পূরণ করে দাও না। আরে তোমার এই জায়গায় নিয়ে শিখেছ, তোমার মানে তোমার যে চাইদে আকাঙ্ক্ষার ভিতরে যেটা চাইতেছে ওটা পূরণ করে দেওয়ার জন্য আনছি, যাতে কারণ তোমার বয়সটা অনেক আসলে শেষ হয়ে বিয়ের বয়স গেতেছে গা। কখন আবার তুমি পাগলের মতো আবার কারোর সাথে স্বীকার করে আবার আমার আগে তুমি দিয়ে দিবে, তখন আমার সারা জীবন কানতে হবো খালি আবার। না না তোমার কি এটা মনে হয় যে আমি তোমার জিনিস অন্য কাউরে দিব? না না, আমি কখনো তাম দিব না। মনে হয় না আমার, আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, তোমার আমি বিশ্বাস করি অনেক, তুমি বোঝোই তো এটা। হ্যাঁ তা তো অবশ্যই জানি, তাহলে এখন একটু দাও না আমারে। আর একটু দিব মানে, তাহলে এই যে আইসি যে বস্তার মধ্যে দিব, তাহলে কি কও? দাও। এই যে আবার এই যে আইসো তো বেড়ে যায়, আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করতে পারবো না, কোনো প্রোডাকশন কিছু নাই, কিন্তু যা আছে এমনি বাংলা করা করবো এই কিন্তু আজকে। না নিব না। হুম। বিয়ের আগে যদি এসব করি পরে তুমি যদি আমার বিয়ে না করো দরকার নেই আমার সাথে। কে, তুমি আমার বিশ্বাস করো না? না কেন জানি বিশ্বাস হতেছে এই না। ওই প্রোডাকশন লাগে যদি গেলে ওইগুলো করি, তাহলে মনে হয় যে ওরা করার মধ্যে এলো কলা গাছ ফোড়া করে কি ওইরকম লাগে। তার মানে তুমি এসব করছো? আরে না, এটা বুঝেই তো ওটা, ওটা লাগিয়ে গেলে তো কোনটা তুমি কি করবো, তোমার মেশিন কোনে তোমার কিছু যে বুঝবো না, তোমার জায়গা টাকা। না না তাছাড়া আমি তোমার এসব দিব না, আমার ভালো লাগতেছে না। হুম। আমি দিতে চাইছিলাম এখন দিব না, কারণ তুমি সব কিছুই বুঝো, তোমার জিনিস তোমার ভাবি দিয়ে আলাইছে। আর তাছাড়া তোমার সাথে যখন বিয়ের আগে এসব করে পরে তুমি তো আমার বিয়ে করবে না। ও তার মানে, মানে প্রোডাকশন লাগবেই, হুম। প্রোডাকশন লাগবেই তাহলে। চাইছিলাম যে ওরা সারা ঝুলি দেওয়া আছে আমার কাছে, একটা ব্যবহার করতে পারবো, সমস্যা নাই। আমি নিয়ে আইছি একটা, আগে রেখে দিছি এনে। না ওইসব দিয়েও দিব না। না, প্রোডাকশনই আছে আমার কাছে। পড়াশোনা দিয়ে দিয়েও দিব না, আমি ওইসব করব না। এই যে আবার কেবল স্বীকার করলো, আবার এখন না না করতে চাও। আমি বললাম না তুমি যদি আমার বিয়ে না করো আমার ভয় লাগে। আমি তোমারে তোমার কসম খেয়ে বলতেছি, আগামী এক সপ্তাহের ভিতরে আমি তোমার বিয়ে করবো, যাও। আচ্ছা ঠিক আছে, খালি পড়াশোনা আছে না তোমার কাছে? হ্যাঁ, একটা আছে। তাহলে আসো আমরা করি। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় তাহলে। ভালো তো হ্যাঁ, লাগতেছে। ভালো লাগতেছে না? হ্যাঁ দেখো এর আগে কিন্তু ওই যে সাত পাও নাই, তুমি অনুভব করো না, এখন সাত পাই যাও, এখন তুমি প্রতিদিন আমার কাছে আসবা। একদম ঠিক কথা বলছো। হ্যাঁ এতদিন স্বাদ পাই নাই, তোমার কাছে আসি নাই, আজকে স্বাদ পেয়েছি, প্রতিদিনই আসবো। ও সত্যি এমনই লাগতেছে জায়গা, আমার তো তোমার কোনো জায়গাটা জায়গায় একবারে ইনটেক, মনে হয় যে একবারে কচি শসার মতো লাগলো আমার কাছে। এমনি তো থাকবে, কারণ আমি এখন যে কারোর সাথে কিছু করি না, হ্যাঁ, প্রথম তুমি। তো আমার কালকে আরেকটা শখ হয়েছিল, মনে হয় যে আমি সাইডে খাই তোমার জায়গাটা। আজকে না কালকে তোমার সাথে পূরণ করে দিবনি কালকে। আচ্ছা, তাহলে আজকে আজকে, আমি যাই। আজকে ঠিক আছে, যাও তাহলে।